সম্মানিত করদাতা শেয়ার মার্কেটে বিনিয়োগ আছেন, উনি আমাকে বলেছেন ভাই ব্রোকারেজ হাউস থেকে কিভাবে ডকুমেন্টসটি পেলে এনবিআর বুঝতে পারবে এবং আমাদের কোনো রকম রশি টানাটানি হবে না। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার এই ল ম্যাটারে ইদানিংকালে প্রায়শই প্রশ্ন আসে, অর্থাৎ আমরা বুঝতে পারি আমাদের আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার তৈরি হয়েছেন, অনেকে আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, আশা করি ভবিষ্যতেও করবেন। ওনারা ভবিষ্যতে আরো অন্যান্য আইনি বিষয়ে জানবেন। এই মুহূর্তে আমরা আয়কর আইন নিয়ে কথা বলছি। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে উনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন এবং যাকে বলে সেকেন্ডারি মার্কেটে, এটা আয়কর বিভাগ কর্তৃক স্বীকৃত একটি বিনিয়োগ এবং এই বিনিয়োগ হিসাবে ওনারা সাধারণত ট্যাক্স রিবেট পেয়ে থাকেন। আর এখান থেকে যে উনি প্রফিট পেয়ে থাকেন অর্থাৎ রিয়েলাইজ গেইন, এটার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত থাকে। কিন্তু আমরা দেখি, বিশেষ করে আমি একজন কর উপদেষ্টা হিসেবে দেখেছি, বা অনেক উপদেষ্টা আমার সাথে একমত হবেন, এক একটি সিকিউরিটিজ হাউস আছে, ব্রোকারেজ হাউস আছে, এক একটি ফরম্যাট বেসিক কিছু জিনিস ঠিক রেখে এক একভাবে তারা তাদের তথ্যগুলো তাদের যে সম্মানিত গ্রাহক আছে তাদেরকে দেন। আমরাও আয়কর বিভাগে এটি প্রোভাইড করি এবং ইনফরমেশন ইনপুট দিতে হয়, যেহেতু অনলাইন রিটার্ন এখন বাধ্যতামূলক। আমার যে ভাই উনি সম্মানিত করদাতা শেয়ার মার্কেটে বিনিয়োগ আছেন, উনি আমাকে বলেছেন ভাই ব্রোকারেজ হাউস থেকে কিভাবে ডকুমেন্টসটি পেলে এনবিআর বুঝতে পারবে এবং আমাদের কোনো রকম রশি টানাটানি হবে না। আমিও মনে করি এনবিআর এর উচিত এরকম যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে বসে এমন একটি ফরম্যাট আবিষ্কার করা, অর্থাৎ মৌলিক তথ্য ঠিক রেখে, যেখানে সব পক্ষই সহজেই বুঝতে পারবে। যেমন সেকেন্ডারি মার্কেটের শেয়ারে যদি বলি যে উনি কত টাকা বিনিয়োগ করেছেন, এটার মধ্যে আমরা দেখে থাকি মার্কেট প্রাইস লেখা থাকে, কস্ট প্রাইস লেখা থাকে, ডিপোজিট এই বছরে কত করেছেন এটা লেখা থাকে, রিয়েলাইজড গেইন লেখা থাকে, আনরিয়েলাইজড গেইন লেখা থাকে, লস প্রফিট, প্রত্যেকটা জিনিস লেখা থাকে। কিন্তু এগুলাকে আপনার কোঅর্ডিনেট করা বা রিকনসিলেশন করা অনেক সময় করদাতার পক্ষে সম্ভব হয় না। যারা হাইলি স্কিলড এক্সপার্ট উপদেষ্টা আছেন তারা অনেকেই পারেন, কিন্তু সেই সংখ্যাটা তো আসলে বাস্তব কারণে আমাদের সমাজ ব্যবস্থায় কম। আমি তো চিন্তা করব আমার করদাতা বিষয়টা বুঝতে পারবে এবং কর বিভাগও বুঝতে পারবে। কর বিভাগেও এইটা বোঝার মতো অভিজ্ঞ মানুষ নিতান্তই সংখ্যায় কম। তাই আমার আজকের এই করদাতার প্রশ্ন থেকে মনে হয়েছে, যদি যারা ব্রোকারেজ হাউস তারা এরকম একটি ফরম্যাট তৈরি করতে পারেন যে স্পষ্টত ওনারা একটা ট্যাক্স সার্টিফিকেট ব্যাংক যেরকম দেয় এফডিআর এর এগেইনস্টে, যে এই বছরে ওনার এফডিআর এত, ব্যালেন্স এত, প্রফিট এত, ইন্টারেস্ট এত, অথবা লোনের এগেইনস্টে দেয় যে আউটস্ট্যান্ডিং এত এবং পেমেন্ট এত, ইন্টারেস্ট এত, প্রিন্সিপাল এত, লোন রিসিভ, টোটাল লোন যে রিসিভ করেছিলেন সেটা উল্লেখ সহ। ঠিক একইভাবে ব্রোকারেজ হাউসগুলো চিন্তা করে দেখতে পারেন যে তার এবছরে স্পষ্টত রিয়েলাইজ হয়েছে কত, অথবা লস করেছেন কত, এবং উনি এবছর নতুন বিনিয়োগ করেছেন কত, মার্জিন লোন নিয়েছেন কত, এরকম স্পেসিফিক করে একটি ট্যাক্স সার্টিফিকেট তৈরি করতে পারে কিনা। এই ক্ষেত্রে এনবিআর এরও একটি অগ্রণী ভূমিকা নিতে হবে, যে এই একটি স্পেসিফিক ফরম্যাট তারা তাদের প্রেসক্রাইব ফর্মে বা অ্যালগরিদমে নিয়ে আসবেন। সেটা অনলাইন রিটার্নে যদি তারা এরকম ইনপুট আনতে পারেন আলহামদুলিল্লাহ, তা না হলে আমরা যারা ইনপুট দিয়ে থাকি সার্টিফিকেটগুলো যেন বিও অ্যাকাউন্টদারিরা এভাবে পায়, সেক্ষেত্রে এনবিআর সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে এইরকম কাজ করতে পারে এবং অপর এরকম অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করতে পারে, যেন সব একই ফরম্যাটে হয়। ধন্যবাদ আমার এই করদাতা ভাইকে, বিশেষ করে ধন্যবাদ যে উনার মতো একজন মেধাবী মানুষ এরকম প্রশ্ন করাতে আমি ল ম্যাটারে এই সংক্রান্ত দু একটি আপনার বলা যায় যে পরামর্শমূলক কথা বলার সুযোগ হয়েছে। ধন্যবাদ সবাইকে।